বাসা, আমি মা মরে গেলে বলে বাঁচবো না। আমার খালা মরে গেছে, যাই দেখতি মরা দেখতে যে উড়াই মরা হয়েছে। সোনার পাখি রে, ও আমার জোরের ভাই রে, ও জোরের ভাই রে, এটা একটা আমার উপরে একটা আমার নিচেই রে। আমাদের হাসান ভাই ওনার শালি মারা গেছে রাত্রে। উনি ওই মরা খবর শুনে ফজর নামাজ পড়ে উনি বের হয়ে গেছে ওনার পরিবার নিয়ে। ওনার ছোটো মেয়ে আছে একটা, বয়স 12 বছর। ওনার ওয়াইফ ওনার ওয়াইফ এবং উনি ওনারা আগে চলে গেছে। আর আমার চাচা উনি হাসানের বাপ যে মারা গেছে, উনি তারপরে যাচ্ছিল ওনার মেয়ের সাথে করে। হঠাৎ উনি আছে ইঞ্জিন চালিত ভ্যানে যাচ্ছিল গদখালি নবীনগর জায়গায় স্থানে, সেখানে অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ এবং সেখানে স্পটে মেয়ে ও বাবা মারা গেছে। হাসান ভাই এবং ওনার মেয়ে মারা গেছে। এখন হাসান ভাই একদম দারিদ্র মানুষ, আর তার ওয়াইফ এখন 250 হসপিটাল, যশোর হসপিটালে ভর্তি আছে। তার অবস্থা সংকটাপন্ন। পান্দা নার্স ওয়াইফ হাসপাতালে যশোর। এখন তার টাকা পয়সা লাগবে অনেক কিছু, কি মানে অবস্থা খুব খারাপ। তার তো আর্থিক অবস্থা নাই। তার সবাই মিলে যাতে পাশে দাঁড়ায় সেইভাবে সবার কাছে একটা দাবি করছি, যাতে তাদের কাছে সবাই এসে দাঁড়ায়, সবাই সহযোগিতা করে। দুর্ঘটনার সংবাদ আমরা আসি যশোরমুখী অ্যাম্বুলেন্স এবং নাবারণমুখী ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। একই পরিবারে 3 জন ছিল আর অন্য এক যাত্রী ছিল। একই পরিবারে বাবা মেয়ে মারা যায়, আর তার মা আহত হয়ে যশোর হাসপাতালে চিকিৎসাধীন আছে। আর অন্য এক মহিলা সে ঘটনাস্থলে মারা যায়। 2 জন আহত, তো একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায়, আর একজন হাসপাতালে ভর্তি আছে। ঘটনার পরপরই অ্যাম্বুলেন্স চালক পলাতক। আমাদের অ্যাম্বুলেন্সটা বর্তমানে আমাদের হেফাজতে আছে।